আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ডিজাইনার ভাইয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা বিজনেস কার্ড তৈরি করা শিখব। কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এখানে আমি আমাদের যে ডিজাইনার ভাইয়ের নামে একটি বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটাই থাকবে। তো বিজনেস কার্ডটা আমি তৈরি করে ফেলেছি, জাস্ট আপনাদেরকে দেখাবো প্রসেসটা কিভাবে করতে হয়। শিখিয়ে দিব, আপনারাও ইনশাল্লাহ বাসায় করতে পারবেন ওইভাবে। তো এখন দেখাই। এই এই যে এই বিজনেস কার্ডটা ঠিক এটাই আমরা তৈরি করব। এটাতে নেমের ফন্ট সাইজ কত দিতে হয়, তারপরে আপনার এই ডেজিগনেশনের ফন্ট সাইজ কত দিতে হয়, তারপরে আপনার এই আদার্স ইনফরমেশন গুলোর ফন্ট সাইজ কত দিতে হয়, বা কিভাবে কত কি অ্যালাইনমেন্ট করতে হয়, এগুলো সব দেখিয়ে একটা ডাবল সাইডেড বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো আজকে আমরা যে করব এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো চলেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাওয়া যাক। আমরা এই যে এখানে সব রেডি আছে। তো আমরা এক ফাইলটা ওপেন করা শিখে নিই। ফাইলটা ওপেন করা শেখার জন্য আমরা এখানে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে গিয়ে বিজনেস কার্ডের জন্য এখানে আমার আগে থেকেই রেডি করা আছে। তো দেখেন, বিজনেস কার্ডের জন্য এটা ইঞ্চিতে থাকবে না, হয়তো আপনাদেরকে ইঞ্চিতে দিয়ে নিতে হবে। তারপর উইডথে দিতে হবে 3.5 ইঞ্চ, এবং হাইটে দিতে হবে 2 ইঞ্চ, এবং ওরিয়েন্টেশনটা রাখতে হবে ল্যান্ডস্কেপ। যেহেতু আমরা ডাবল সাইডেড বিজনেস কার্ড তৈরি করব, সেহেতু এটা রাখতে হবে 2। আর্টবোর্ড রাখতে হবে 2। ব্লিড কি? ব্লিড হলো গিয়ে আমরা যখন একটা বিজনেস কার্ড তৈরি করি এবং প্রিন্টে পাঠাই, তখন এটার কিছু অংশ কাটা পড়ে, বাড়তি অংশ। ওই বাড়তি অংশটা আমরা এখান থেকে দিয়ে দিতে হয়। তো ওই বাড়তি অংশটা আমরা এখানে ব্লিডে দেই। তো ব্লিডে দেই, এটা কত দিব? এটা সব সময় টপ, বটম, লেফট, রাইট সব জায়গায় এটা দিতে হবে 0.125 ইঞ্চ। আর কালার মোডটা থাকবে CMYK তে, বিকজ এটা হলো আমাদের একটা প্রিন্টিং প্রজেক্ট, তাই এটা CMYK তে থাকবে। আর এটা মিডিয়ামেই রাখছি। আর সব ওকে। আর এখানে চাইলে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমিও দিয়ে দিচ্ছি বিজনেস কার্ড, BUSINESSCARD, বিজনেস কার্ড 1 দিয়ে দেই। ওকে। তো আমাদের ফাইলটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এখানের ভিতরের যে সেটআপটা ওইটা করে নিব। তো ওইটা করার জন্য প্রথমে আমরা যাব রেক্ট্যাঙ্গেল টুলে। এই যে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আপনি এভাবে ধরেও রেক্ট্যাঙ্গেল করতে পারেন, বা ক্লিক করেও করতে পারেন। আমি প্রেফার করব ক্লিক করে করার জন্য। তো ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে সাইজের অপশনটা আসবে। তো এখানে আমরা বিজনেস কার্ডের সাইজটা দিয়ে দিব 3.5, আর হাইটে দিয়ে দিচ্ছি 2। ওকে। এবার এটাতে স্ট্রোক চলে আসছে, কারণ এখানে বাই ডিফল্ট স্ট্রোকটা ছিল, আমরা স্ট্রোকটা নাই করে দিব। তো এখানে এবার এটাকে আমরা মাঝ বরাবর সেট আপ করে ফেলি। এই যে সেট আপ করে ফেলি। এটাতে সেট আপ হয়েছে, আচ্ছা সমস্যা নেই, এটাতে সেট আপ হয়েছে। এইবার আমাদের এই অংশটার মধ্যে মূল ডিজাইনটা থাকবে। এটার বাইরের অংশটা ব্লিড। তো ব্লিডের অংশটা আমরা তৈরি করব। ব্লিডের অংশটা তৈরি করতে হলে এটাতেই ক্লিক করে আমরা যাব। আহ এটাতেই ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যাব অবজেক্টে। অবজেক্টে গিয়ে এখান থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা এটাকে এটা দিয়ে নিব 0.25। ব্লিডের মাপ যেহেতু আমরা নিয়েছি 0.125, তো এটাও হবে 0.125। তো +125 হবে এটা। আহ, তো এটা থাকবে। এরপর ওকে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমাদের ব্লিড তৈরি করলাম, কিন্তু এখন একটা সেফটি মার্জিন তৈরি করতে হবে, যেটার ভিতর আমাদের লেখাটা থাকবে, ডিজাইনটা থাকবে। এই যে আমি যেখানে কার্সরটা রাখছি, এটার ভিতরে ডিজাইনটা থাকবে। বাইরে থেকে ভিতরে, এটার ভিতরে ডিজাইনটা থাকবে, বাইরেও থাকবে, বাইরের অংশটা কাটা পড়বে। আর আরেকটা মার্জিন দিব, ওইটার ভিতরে থাকবে। ওইটার ভিতরে থাকবে হলো গিয়ে আপনার লেখাগুলো।
তো ওইটা তৈরি করি। এখানে এটাতে আবার ক্লিক করলাম, আবার অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা চলে যাব এইখানে -0.125। তো -0.125 দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এইবার আমরা এগুলা সবগুলাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি 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 করলাম কন্ট্রোল সি দিয়ে, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল প্লাস সি, কপি। এবার এটার মধ্যে একটা ক্লিক করি, ডাবল ক্লিক, তারপর কন্ট্রোল শিফট, শিফট কন্ট্রোল ভি, এটার মধ্যেও চলে আসলো ব্যাপারটা। এইবার আমরা ভিতরের যে দুইটা আমরা নিয়েছি রেক্টাঙ্গেল, এই দুইটা রেক্টাঙ্গেলকে আমরা মেক গাইড করে ফেলবো। তো প্রথমে এই দুইটাকে লক করে দেই, লক। এবার সিলেক্ট করে ফেলি ভিতরের দুইটা রেক্টাঙ্গেলকে, দুইটা স্লাইডই সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল প্লাস 5, এই যে এটা আমাদের মেক গাইড হয়ে গেছে। তো এখন এইটা আমাদের ব্লিড এরিয়া, এইটা হলো আমাদের সেফটি মার্জিন, এইটার ভিতরে আমাদের লেখাটা থাকবে, লেখা বা ডিজাইন গুলা থাকবে। ডিজাইন এখান থেকেই শুরু হবে, কিন্তু এই ডিজাইনটা কাটা, এটার বাইরে যেটা থাকবে ওটা কাটা পড়বে। আর এই মূল তাই এটা ভেবেচিন্তে সুন্দরভাবে ডিজাইনটা আপনাকে দিতে হবে। তো চলেন শুরু করা যাক। এইবার আমরা যে দুইটাকে লক করেছিলাম ওইগুলোকে আবার আনলক করে দিই। আনলক করার শর্টকাট কি? আনলক করার শর্টকাট, লক করছি আমি কন্ট্রোল প্লাস 2 দিয়ে, খেয়াল রাখবেন কন্ট্রোল প্লাস 2। আর আনলক করতে হলে আমার করতে হবে কন্ট্রোল অল্টার 2। এই যে আনলক হয়ে গেছে, এই দুইটা আনলক হয়ে গেছে। আচ্ছা, লক আনলকের ব্যাপারটা কি? লক আনলকের ব্যাপারটা হলো, লক থাকলে এটা আপনি নাড়াইতে পারবেন না, লক না থাকলে নাড়াইতে পারবেন। এই যে নাড়াইতে পারলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো আসি। এইবার আমরা এটাতে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে কালার ঠিক করে রেখেছি। তো এই দুইটা কালার এখান থেকে, এই দুইটা কালার এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, এই যে এখানে রেখে দেই যাতে আমরা এখানে তাড়াতাড়ি কপি করে কাজ করতে পারি। আমি এখানে এই যে এই হেক্স কোড দিয়ে রাখছি। আপনার এই হেক্স কোড আগের ভিডিওগুলোতে দেখছেন কিভাবে করে, ব্যবহার করে। এই হেক্স কোডটা নিয়ে জাস্ট এই যে এখানে কালারে গিয়ে আহ এখানে দিবেন, তাইলে এই কালারটা চলে আসবে। এই যেমন এখানে আছে কি 3.7.1.2.1 সি, এই যে এখানে এই কালারটা চলে আসছে। তো এইরকম এভাবে এই কোড এটা ইউজ করে কালারটা করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট, তো আমরা গ্রেডিয়েন্ট করব। তো এটার ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা করে দেখাচ্ছি আপনাকে। গ্রেডিয়েন্টটা করার জন্য প্রথমে এখানে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে উইন্ডোজ অপশনে যাবেন, উইন্ডোজ অপশন থেকে এখানে এই যে গ্রেডিয়েন্ট পাবেন এটাতে যাবেন, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, তো এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। তো এক পাশে এখানে কালারটা, কালার এটা অবশ্যই সিএমওয়াইকে তে রাখবেন। এখানে কালারটা দিয়ে কালার, কালারটা আমরা নিব এখন আরজিবিতে দিয়েই কালারটা নিই, পরে এটা সিএমওয়াইকে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখন কালারটা দিচ্ছি। কালারটা হলো গিয়ে আমাদের 37121C, 21C। তো এক পাশে একটা কালার হইলো। এরপরে আরেকটা, এখানে আবার আমরা আরজিবিতে গেলাম,
76113 7 এই যে এই এইটা পরের কালারটা 76113 76113 অ্যাপ্লাই। এই যে হয়ে গেছে। এইবার আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন কালারটা, এই যে মাঝখানে লাইট কালারটা, পাশে ডিপ কালারটা, কিন্তু এইখানে দেখেন, এখানে এক পাশে ডিপ কালারটা, মাঝখানে আবার এক পাশে ডিপ কালার, এক পাশে লাইট কালার। এটা করার জন্য এই যে এখানে তিনটা অপশন পাবেন। একটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, একটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরেকটা হলো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। সবই আমরা শিখবো, বাট স্টেপ বাই স্টেপ। আজকে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখবো। তো এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো এটা হয়ে গেছে। তো এটা এবার আমরা এখান থেকে এইভাবে টানলে, এই যে এভাবে, যেভাবে ইচ্ছা আপনার এভাবে টেনে গ্রেডিয়েন্টটা দিতে পারবো। তো এভাবেই ঠিক আছে, দিয়ে দিলাম। তো এখন আপাতত এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এভাবে মিডল করে নিবেন। এরপর এইটা থেকে এইটাতে নিয়ে আবার এই আইড্রপার টুল, এটা কে বলে আইড্রপার টুল, এটা কিভাবে ইউজ করে দেখাই। প্রথমে যেটাতে কালার দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। এই যে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেটা থেকে কালার নিবেন ওইটাতে আইড্রপার টুল দিয়ে ক্লিক করবেন। এই যে হয়ে গেছে। তো আমাদের কালার অ্যাপ্লাই শেষ। এখানে এই কালারটা আমাদের পরে লাগবে, তো আমরা এটা পরে দেখতেছি। এইবার আমাদের কাজ হলো গিয়ে এইটাতে, তো আমরা এইটা জুম করে কাজটা করি। কন্ট্রোল 0 দিছি এটা সিলেক্ট করে, তাই এটা 100%, 100% না, এটা মোটামুটি যতটুক জুম হওয়া দরকার আমার কাজ করার জন্য ততটুক জুম হয়েছে। তো এখন আমরা আমাদের নাম টাম, আইকন এগুলা, তো চলেন আগে আইকনটা ইয়া করে নিই। আইকন কোথা থেকে নিব? তো আইকন নেওয়ার জন্য প্রথমে আমরা গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে এখানে আমরা বিভিন্ন আইকনের ইয়ে আছে, বিভিন্ন আইকনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আমরা এই যে এই ফ্রি আইকন, এই ওয়েবসাইটটাতে যাব। দেখেন এটার নাম হলো icons8.com। সবাই নোট করে রাখেন, icons8.com। ফ্ল্যাট আইকন আছে, বিভিন্ন আইকন আছে, রিশুট আছে। রিশুট বোধহয় একটা আছে, দেখি রিশুট আছে কিনা। এস এইচ এস সেট ওটি রিশুট, রিশুট। এই যে হ্যাঁ, রিশুট আইকনের একটা ওয়েবসাইট আছে। এখান থেকে আমরা আইকন নিতে পারবো, ফ্রি আইকন নিতে পারবো। তো ফ্রি আইকন নিতে পারবো। এখন আমাদের প্রথম যে এই আইকনটা, এই যে এখানে, এটা একটা ম্যান আইকন নিতে পারবো। প্রোফাইল আইকন নিতে হবে, কারণ এখানে নাম, তারপরে একটা লোকেশন আইকন লাগবে, একটা মোবাইলের আইকন লাগবে, একটা ইমেইলের আইকন লাগবে, একটা ওয়েবসাইট আইকন লাগবে। তো আমরা এগুলা এখান থেকে নিতে পারবো। তো এখানে আমরা সার্চ দেই প্রোফাইল, প্রো FILE, প্রোফাইল। তো প্রোফাইল সার্চ দেওয়ার পরে এরকম অসংখ্য অগণিত আইকন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আইকন নিবেন। কপি এসভিজি কোড, কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের যে ইয়াটা আছে এখানে পেস্ট করে দিলাম। এই যে এটা পেস্ট হয়ে গেছে। এটা এসভিজি ফরম্যাট। রিশুটের একটা ইয়া হলো গিয়া মানে সুবিধা, বেনিফিট হলো গিয়ে আমরা এখান থেকে এসভিজি ফরম্যাটে কপি করতে পারবো, ডাউনলোড ছাড়াই ডিরেক্ট কপি করে এখানে কপি করলাম, ওইখানে কন্ট্রোল দিয়ে পেস্ট, কন্ট্রোল দিয়ে পেস্ট করতে পারবো এবং এটার কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখন আমি এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এই যে এটা হোয়াইট কালার হয়ে গেছে। অন্যান্য গুলাতে এটা হয় না। অন্যান্য গুলার ক্ষেত্রে ওইটাকে আহ, আবার ইয়া করতে হয়, এক্সপ্যান্ড করতে হয়, ট্রেসিং করতে হয় করে। তো আপনারা, আমার সাজেশন থাকবে আপনারা এই
রিশুট যে ইয়াটা, রিশুট রিশুট এই যে রিশুট.com, এটা আমি ইয়াতে দিয়ে দিব, আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। রিশুট.com, এটা থেকে নেওয়ার চেষ্টা করবেন আইকনগুলো। তো এভাবে প্রোফাইল আইকন, এভাবে লোকেশন আইকন, এভাবে যত আইকন আছে এখান থেকে আপনারা সব নিতে পারবেন। এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি এসভিজি কোড এখানে দিয়ে দিবেন। তো এই গেল ইয়া। তো আমি এখন এই আইকনটা ব্যবহার করতে চাচ্ছি না, আমার আগে থেকে আইকন রেডি করা আছে, ওই আইকনটাই আমি ব্যবহার করব। তো এখানে এই যে এই আইকনগুলো আমার সব রেডি করা আছে, আইকনগুলো আমি সব এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। তো এখানে সব কপি হয়ে গেছে। এবার আমরা নাম লেখাটা, নামটা কত পিটিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আহ, নামটা যখন আমরা লিখবো এইভাবে টেক্সট টুলে যাব, টেক্সট টুলে গিয়ে এভাবে আমরা টেক্সট বক্সটা নিব, টেক্সট বক্সটা নেওয়ার পর এখানে ধরেন নাম লিখতেছি, আমার নামটাই লিখি MUZAHIDUL, মুজাহিদুল, ISLAM, মুজাহিদুল ইসলাম। তো নামটা সবসময় আপনারা রাখবেন আহ, 7 থেকে 10 পিটির মধ্যে। এটাই, বড় নাম হলে ছোট করে দিবেন পিটি। যেমন এই যে এই আমার নামটা আমি 8 পিটিতে রাখছি, এটাই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হইতেছে। আর এখান থেকে আমরা ফন্ট ইউজ করতে পারবো, কত বলছিলাম, 7 থেকে 10 পিটির মধ্যে রাখার চেষ্টা করবেন। আর এখান থেকে যেই ফন্ট আমার ইচ্ছা, আমার এখন আমার একটা সুন্দর ফন্ট দিতে ইচ্ছে করতেছে, মানে একটা সুন্দর ফন্ট এখান থেকে দিব। তো আমি কোন ফন্টটা দিব, চলেন দেখি, একটা ফন্ট দেই আমরা এখান থেকে। আমি নেক্সা ফন্টটা দেব, নেক্সা ফন্টটা আমার ভাল লাগে। আপনারা ফন্ট ডাউনলোড কিভাবে করে এটা একটা ভিডিওতে আমি আলাদা ভিডিও করে আপনাদেরকে শিখিয়ে দিব। এই যে নেক্সা ফন্টটা দিলাম, নেক্সা বোল্ড এটা, ঠিক আছে। এবার এটা হোয়াইট কালার করে দেই, আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। এটা 8 পিটিতে রেখেছি এবং বোল্ড অবস্থায় রেখেছি। আচ্ছা, নেক্সাটা এখানে মনে হয় ভালো লাগছে না, আমরা এই ফন্টটা ইউজ করি, এটাও ভালো লাগছে না। কোনটা ইউজ করা যায়, কোনটা ইউজ করা যায়, একটু দেখি এখানে কোনটা ইউজ করছি। এখানে নেক্সা বোল্ড ইউজ করছি। আচ্ছা, বাদ দেন, নেক্সা বোল্ডটাই ইউজ করি। আপনাদেরকে আমি এই ফন্ট গুলোর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। নেক্সা বোল্ড, তো নেক্সা বোল্ড ইউজ করি, এই যে এই নেক্সা বোল্ডটা ইউজ করতেছি, এটা বোল্ড অবস্থায় আছে। আর নামটা সবসময়, বিজনেস কার্ডের নামটা সবসময় বোল্ড অবস্থায় রাখবেন। তো আচ্ছা, এটা গেল। এইবার এটা রাখলাম। এবার আমাদের ডেজিগনেশন, এই যে এটা একটা কপি নিয়ে নিলাম। কপি কিভাবে নিলাম, অল্ট ক্লিক করলাম কিবোর্ড থেকে, অল্ট ক্লিক করে জাস্ট মাউসটা দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এটা নিয়ে নিছি। অল্ট ক্লিক করছি, এই যে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে নিছি। এবার এটা নিয়ে নিলাম, এটার মধ্যে এখন আমি ডেজিগনেশন দিব, আমি সিইও লিখে দিতেছি। এটা হবে রেগুলার ফন্টে, এটা হবে রেগুলার ফন্টে, নেক্সা রেগুলার, এই যে রেগুলারে দিয়ে দিচ্ছি। তো আর এটা হবে সবসময় 6 পিটিতে, 5 না 6। এবার আমাদের যে কালারটা আছে, ইয়েলো কালারটা, ওইটা দিয়ে দিই এটার মধ্যে। এই যে এই কালার, এই কালারের কোড কিন্তু এখানে আছে। আর কালারের কোড কিভাবে ব্যবহার করতে হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, আর বলার দরকার হবে না। তো আজকের ভিডিওটা একটু লং হইতেছে, সমস্যা নেই, এটা একটু লং হবে, বিজনেস কার্ডের ভিডিও যেহেতু।
সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সুন্দরভাবে বিজনেস কার্ড বানাইতে পারবেন। তো এখন এটা করা শেষ। এবার এই দুইটা একসাথে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট কেমনে করব? এটা আপাতত লক করে দিচ্ছি, কন্ট্রোল ট্রু। অ্যালাইনমেন্ট করার জন্য এই দুইটাকে আহ, চেপে একসাথে, এই যে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে এই অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি, হরিজন্টাল লেফট অ্যালাইন্ড করে দিচ্ছি। এইবার এটা এখানে বসিয়ে দিব। সবসময় কি করবেন, অ্যালাইনমেন্ট করার জন্য দুইটাকে সিলেক্ট করবেন, যেগুলো অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন ওইগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন, যেমন আমি এই প্রোফাইল আইকনটার সাপেক্ষে এটাকে সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি, তাইলে ওইটাতে একটা ক্লিক করে নিব, তাইলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এই যে, সরি, আমি এটা গ্রুপ করি নাই, তো এই দুইটা এটা আরেকটু উপরে দিয়ে দিই, আরেকটু নিচে, হ্যাঁ, দিয়ে দিলাম। এবার এটা গ্রুপ করে ফেলতেছি। এইবার গ্রুপ করার আগে আনগ্রুপ করে নেই আবার। এটার ইয়াটা কমিয়ে দিচ্ছি, এতটুকু আমার দরকার নেই, এই স্পেসটা এটা আমি কমিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রেও যতটুকু স্পেস দরকার নেই ওইটা আমি কমিয়ে দিচ্ছি। এরপর এই যে এমন, আরেকটু নিচে, হালকা নিচে, হ্যাঁ। এবার এটা গ্রুপ করে ফেলতেছি আমরা। এবার এভাবে সিলেক্ট করলাম, এটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করব, তো এটা সিলেক্ট করলাম। এবার সেন্টার অ্যালাইন, এই যে এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে, এটা একদম পারফেক্টলি এখন সেন্টার অ্যালাইন আছে। তো বাকি লেখাগুলো আমি নিয়ে আসতেছি, জাস্ট আপনারা দেখেন কিভাবে আনি। কপি করে নিয়ে আসবো, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট কন্ট্রোল বি দিচ্ছি যাতে একই জায়গায় পেস্ট হয়। তো এগুলো হয়ে গেছে। এইবার লোগোটা নিয়ে আসি। এই যে এই লোগোটা একদিন একদিন আপনাদেরকে আরেকটা ভিডিওতে এই লোগোটা কিভাবে তৈরি করেছি ওইটা দেখিয়ে দিব। কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, এই যে এখানে নিয়ে আসলাম, বসাই দিলাম। এটা সেন্টার কিভাবে করবেন, ধরেন এটা উপরে আছে, এটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে সেন্টার করে দিবেন, এটা সেন্টারে থাকবে এভাবে। এখন আমরা এই যে এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে নিতে হবে এরকম একটা রেক্ট্যাঙ্গেল, আমি এই সাইজটাই নিচ্ছি। নেওয়ার পর আমরা কপি করে আরেকটা নিচ্ছি, এতটুকু স্পেস রাখি। নেওয়ার পরে এই এটাতে আমরা আমাদের যে লোগোর ইয়েলো কালারটা আছে ওইটা দিয়ে, ইয়েলো না, একটু ইয়েলো আর অরেঞ্জের মাঝামাঝি একটা কালার দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার পরে আমরা এবার যাব ডিরেক্ট সিলেকশন টুল, গিয়ে এবার উপরের এই পার্টটা সিলেক্ট করব, করার পর অ্যারো কি দিয়ে এভাবে বাঁকা করে দেব। হুম, আরেকটু বাঁকা করে দে, হ্যাঁ, আরেকটু বাঁকা করে দিয়েছি। এবং এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আরেকটু বড় করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটাকে ধরে, সরি, এটাকে আমরা গ্রুপ করছি, গ্রুপ, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, গ্রুপ, গ্রুপ করে জাস্ট এখানে বসিয়ে দিব। এটা একটু বেশি বড় বড় লাগতেছে না, প্রপোর্শনালি ছোট করে দেই। এই যে আমাদের এক এক সাইড রেডি। ঠিক এটাকে এখান থেকে নিয়ে
এটাকে আমরা করব, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে গিয়ে এটাকে আমরা ভার্টিক্যালি আগে রিফ্লেক্ট করব, কপি, রিফ্লেক্ট করার পর এটাকে আবার যাব, আবার গিয়ে রোটেট না, আবার যাব, আবার ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে হরিজন্টালি রিফ্লেক্ট করব। ওকে, এইবার এটা জাস্ট এখানে বসায় দিব। এই যে এই পাশের অনুযায়ী এটা একটু আমাদের ডিজাইনের উপর চলে আসতেছে, তাই এটা একটু ছোট করে দেই। শিফট চেপে ছোট করব। তো এই পাশে যেহেতু এই সাইজটাই দিয়েছি, ওই পাশে ওই একই সাইজই দিব আমরা। আহ একটু মোটা করে দেই, আরেকটু, আরেকটু শিফট দিয়ে ছোট করে দেই। এই পাশে একদম কোনা বরাবর মিলিয়ে দিব। ঠিক আছে, এবার এটাকে এটা নিচে নেমে গেছে। এবার এটাকে ধরে এখান থেকে কপি করে নিয়ে এটাকে রোটেট করে ফেলি আমরা। রোটেট, রোটেট করে ওইখানে বসাই দেয়। ওইখানে সাইজটা আমরা এখানে সাইজের মতোই রাখতে চাচ্ছি, কারণ এখানে যদি এই সাইজটা দেই তাহলে এটা বেশি একটা ইয়া হয়ে যাচ্ছে, আহ মানে আমাদের ডিজাইনের উপর চলে আসতেছে। চলেন এখানে দেই। ওকে, ওকে, এটা আমাদের এটা আর একটু নামিয়ে দিলে মনে হয় সুন্দর লাগতো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর 1 2 3 নামিয়ে দিলাম। এরপর এটাও ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে 1 টাইম 2 টাইম 3 টাইম এটাও নামিয়ে দিলাম। এইবার এই স্লাইড আমাদের শেষ। পরেরটা আমরা রেডি করব। তো পরেরটা রেডি করার জন্য আমরা আমাদের লোগোটা ওইখান থেকে নিয়ে আসি। এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে লোগোটা কপি করি, আর এখানে শিফট কন্ট্রোল ভি দিয়ে লোগোটা পেস্ট করে দিছি। আর এখান থেকে কন্ট্রোল সি, এই সব এখান থেকে আমরা এই ডিজাইনটা পুরাটা একসাথে কপি করব। তো পুরাটা সিলেক্ট করতেছি। পুরাটা কিভাবে সিলেক্ট করব? এই একটা সিলেক্ট করলাম, সরি, একটা সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট করলাম, আগেরটা ডিসিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা কি করব, একটা সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করব, এরপর আরেকটা, এরপর আরেকটা, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি, এরপর এটাতে ক্লিক করে শিফট কন্ট্রোল ভি, সরি, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করাতে ওই একটা পাতি সিলেক্ট হয়েছে।
আমরা এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, ওইটা কেন সিলেক্ট হচ্ছে, আচ্ছা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এটাতে গিয়ে শিফট কন্ট্রোল ভি। এবার এটাতে এগুলো আবার একটু বড় দিলে সমস্যা নেই, তো আমরা এটা বড় করে দিচ্ছি, শিফট বড় করে দিলাম। হ্যাঁ, এভাবে এখন আমরা বড় করার জন্য এইটাকে ধরে এইখানে বড় করতেছি, এতটুক ঠিক আছে। তো এতটুক বড় করলাম, এরপর এটাকে এই যে অ্যারো কি দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম, ঠিক এটাকে নিয়ে এটাকে কপি করে নেই, অল্ট দিয়ে ক্লিক করে কপি করলাম, কপি করার পর রোটেট করে ফেলি, এই যে রোটেট, রোটেট করে ফেললাম, রোটেট করার পর এখান থেকে নিয়ে এটা ডিলিট করে দিচ্ছি, আর এটা এখানে দিয়ে দিচ্ছি, এটা এখানে দিয়ে এই যে দিয়ে দিলাম। তো এটা আমাদের লাগতেছে না, ডিলিট করে দেই। তো আমাদের শেষ, এবার আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যাব, এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে এখান থেকে আমরা এটা জেপিজি থাক, ইউজ আর্টবোর্ড, রেঞ্জ অল থাকবে, এটা এখানে কোনো রেঞ্জ হবে না, দুইটাই হবে, দুইটা আলাদা আলাদা ফাইলে হবে। বিজনেস কার্ড ওয়ান, তো এটা আমরা ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট, সেম ওইটাতেই হবে, ম্যাক্সিমামই থাক, এইটা ম্যাক্সিমাম থাকবে এবং এটা 10ই থাকুক। ওকে, হয়ে গেছে, এই যে আমাদের চলে আসছে, এই যে দেখি যদি আমরা একটু, এই যে আমাদের বিজনেস কার্ডটা, আশা করি আপনাদেরকে এই বিজনেস কার্ডটা মানে একটা বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় ওইটা ধারণা দিতে পেরেছি। তো এখানে এভাবেই একটা বিজনেস কার্ড তৈরি করতে হয়, আর ডিজাইনগুলো আপনাদের মন মতো আপনারা দিতে পারবেন, এটা আমি সিম্পল রাখার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকবেন, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, অন্যদেরকে শেখার সুযোগ দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।